ঈদের পরে আশা ছিল যে ভালো ব্যবসা হবে, কিন্তু সে ব্যবসা নাই। মানুষ কেনাকাটা খুব কম করছে, ঈদের খরচের ভিতরে এখন আম টাম কিনতে পারছে না। দাম কম, বেচাকেনা খরিদ্দার ক্রেতা বেশি। বিভিন্ন সব রাজশাহীতে বেড়াতে আসছে, আজকে কেউ 10 কেজি 20 কেজি 50 কেজি আমরা রাজশাহীতে রয়েছি। ওই হিসাবে বেচাকেনা ভালো। এখন অফিস আদালত খুললে বেচাকেনা কিরকম হবে এটা বলা মুশকিল। এর আগেও তো কিনছি, প্রত্যেক দিনই কিনছি আম। বেশ ভালো, দামটাও মানে ক্রয় ক্ষমতার ভিতরেই আছে। বরং আমার কাছে মনে হচ্ছে আগের থেকে একটু কমই, এক একদিন এক এক রেট উঠানামা করছে। আমের বেচা কিনা ঈদের লাগি তো বেচা কিনাও কম, লোকজনও কম, আপনার আমের দামও কম। এখন লোকজন আসছে, আমের দাম একটু বাড়বে, একটু বেচা কিনা হবে। রাজশাহী তো আমের জন্য বিখ্যাত, আর এই সময়টা আসলে পিক আওয়ার, যে সময়টাতে খেসাপাত ল্যাংড়াটা এখন অনেকটা উঠে গেছে, কিন্তু ল্যাংড়া আমটা এখন অতটা ভালো হবে না, এখন নিলে একটু টক থাকবে। তবে খেসাপাতের জন্য এটা একদম পিক আওয়ার। এবং কিছুদিন আগেই মনে হয় 4-5 দিন আগে গোপালভোগের সিজনটা শেষ হয়ে গেছে, এখন কিছু বোম্বাই গোপাল বা অন্যান্যটা এসেছে। তবে খেসাপাতের জন্য আমি মনে করি এখন পিক আওয়ার একেবারে। দামটা যেটা 35-40 টাকা করে কেজি ওরা বলছে, তবে 40 টাকা যেটা ভালো। বিভিন্ন গাছের খেসরা তো এই সময় নামায়, তো ঈদের কারণে এবং টাইমিংয়ের কারণে মনে হয় হয়তো ওরা একটু ডিলে করেছে এবার, তা নাহলে হয়তো আরও আগে খেসরাটা উঠে যেত। তবে যেটা বাজারের যে মূল্য যেটা আছে সেটা মোটামুটি অন্য অন্য বছরের তুলনায় এবার অনেকটা ভালো মনে হচ্ছে। যেটা হ্যাঁ, প্রত্যাশা অনুযায়ী আম আছে রাজশাহীর বাজারে, যেটা দেখেছি।